কেউ যদি তার সকল চিন্তা চেতনাকে কেবলমাত্র আখিরাত কেন্দ্রিক করে, আল্লাহ তাআলা তার দুনিয়ার যত টেনশন আছে সকল টেনশনগুলো তার নিজের দায়িত্বে নিয়ে নেবেন। আর যেই ব্যক্তির তার বিভিন্ন টেনশন ফি আহওয়ালি দুনিয়া, দুনিয়ার এটা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, অথবা তার আয় ইনকাম ইত্তকার নিয়ে কেউ যদি তার টেনশনগুলো বিভিন্ন মুখে করে, কিছু টেনশন সন্তান নিয়ে, কিছু টেনশন পরিবার নিয়ে, কিছু টেনশন তার বিল্ডিং নিয়ে, কিছু ব্যবসা বাণিজ্য নিয়ে, কিছু চাকরি বাকরি নিয়ে, কিছু ক্ষমতা নিয়ে, কিছু প্রভাব নিয়ে, এবং তার কিছু ক্ষেত খামার নিয়ে, কিছু তার জমি জমা নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে তার টেনশনকে সে ভাগ করে দিয়েছে। আখিরাত কেন্দ্রিক তার কোনো টেনশন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাম ইউবারিল্লাহু ফি আইয়ি আউদিয়াতিহা হালাকা। এই লোক কোথায় মারা যায়, কোথায় পড়ে মারা যাচ্ছে, কোথায় সে নিহত হচ্ছে, কোথায় তার ক্ষতি হচ্ছে, কে তাকে ছোবল মেরে নিয়ে যাচ্ছে, কোথায় তার পতন হচ্ছে, কোথায় সে উষ্টা গিয়ে পড়ে যাচ্ছে, আল্লাহ তাআলা তার দিকে তাকান। আল্লাহ ভ্রুক্ষেপ করেন না। আল্লাহ যদি কারো দিকে ভ্রুক্ষেপ না করেন, ওই ব্যক্তির অবস্থা কি হবে? প্রিয় ভাইরা, টেনশনগুলো আল্লাহ কেন্দ্রিক করুন, আখিরাত কেন্দ্রিক করুন। আপনি যদি আপনার মৃত্যু কেন্দ্রিক যদি আপনি সকল টেনশন করেন, তাহলে প্রথম থেকে আপনি একজন ভালো মানুষ হিসেবে থাকবেন। বুঝেন নাই? আপনার সকল চিন্তা আপনি করলেন যে আমি আমার মৃত্যুর পর আমি কিভাবে থাকবো, আমার মৃত্যুর পর আমার সাথে কিভাবে আচরণ করা হবে, ফেরেশতাদের সামনে গিয়ে আমি কিভাবে দাঁড়াবো, তাদের প্রশ্নগুলোর উত্তর আমি কিভাবে দেবো, আমার কবরটা কেমন হবে, সেখানে শাস্তি হবে কিনা, এই অন্ধকারে আমি কিভাবে থাকবো যেখানে কেউ নাই, কেউ কোনোদিন জিজ্ঞাসা করতে যাবে না তুমি কেমন আছো বাবা, মা তুমি কেমন আছো, ভাই তুমি কেমন আছো, বন্ধু তুমি কেমন আছো, কেউ কোনোদিন জিজ্ঞাসা করতে যাবে না। ভুলেও কোনোদিন আপনার কবরের পাশে দিয়ে গেলে এমন হতে পারে যে আসসালামু আলাইকুম আহলা দিয়ারি কওমি মুসলিমিন, এটিও বলতে ভুলে যাবে। হতে পারে আপনার সন্তান, অথবা আপনার বাবা, অথবা আপনার মা, আপনার স্ত্রী, আপনার স্বামী, হতে পারে আপনার প্রচন্ড পরম বন্ধু, যার জন্য আপনি প্রচুর পরিমাণ সময় দিয়েছেন, খেটেছেন, কষ্ট করেছেন, সেও হতে পারে তার প্রার্থনার মধ্যে, দোয়ার মধ্যে আপনার নামটি একবারও স্মরণ করে। এটি হতে পারে কিনা? হতে পারে। এই জন্য যে সকল ব্যক্তিরা আখিরাত কেন্দ্রিক তাদের জীবনটাকে যাপন করছে, দুনিয়া নিয়ে তাদের মধ্যে কোনো পাগলামি নাই, কোনো মাতলামি নাই, দুনিয়া নিয়ে তাদের মধ্যে কোনো উন্মাদনা নাই, দুনিয়া নিয়ে তারা কোনো অবস্থায় তার পাগলের মতো, উন্মাদের মতো, ডাকাতের মতো তারা আচরণ করে না। তাদের প্রত্যেকটা আচরণ হলো একজন মানুষের মতো, আল্লাহওয়ালার মতো, এবং আল্লাহ তাআলাকে ভালোবাসে এইরকম একজন ব্যক্তির মতো তার প্রত্যেকটা আচরণ। আপনি আখিরাত কেন্দ্রিক আপনার জীবন যাপন করেই দেখেন কিভাবে আপনার প্রথম থেকেই সবকিছু সুন্দর হয়ে যায়। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের পরিবার পরিজন, আমাদের কাজকর্ম, কোথাও এখন আখিরাতের কোনো আলোচনাই নাই। এমনকি আমরা তো ওলামায়ে কেরাম যখন আলোচনা করেন, জাহান্নাম অথবা জান্নাতের আলোচনা হলো অন্যান্য জিনিস নিয়ে। এমনকি মাদ্রাসাগুলোতে ওলামায়ে কেরাম এখানে আছেন, এখন মাদ্রাসাগুলোতে সে আলোচনা হয় না, অথবা বলা হয় না যে জাহান্নামের কথা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপিটেডলি হান্ড্রেডস অফ টাইমস আল্লাহ তাআলা জাহান্নামের কথা বলেছেন কোরআনে। কেন বলেছেন? এতবার কেন কোরআনে আল্লাহ তাআলা বললেন, কোরআনে জান্নাতের কথা বললেন, জাহান্নামের কথা বললেন? জাহান্নামের কথা বলার একটাই মাত্র কারণ, মানুষ যেন জাহান্নামকে ভয় পায়। জান্নাতের কথা এতবার এই জন্য বলেছেন, মানুষ যেন জান্নাতের প্রত্যাশায় তারা কাজ করে। একদল লোক আছে কেবল দুনিয়ার জন্য তারা দৌড়ায়। দিস আর কিলাবুদ দুনিয়া, ডগস অফ দিস ওয়ার্ল্ড লাইফ। এই দুনিয়ার কুকুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি আন্নী লা আখশা আলাইকুম আল-ফাকরা ওয়ালাকিন আখশা আলাইকুম আদ-দুনিয়া ولكن أخشى عليكم أن تفسد عليكم الدنيا فتنافسوها كما تنافسوها فأهلكتهم فتهلكوهم كما أهلكتهم فتهلككم كما أهلكتهم। তোমরা এই দুনিয়া দারিদ্র তোমাদেরকে পেয়ে বলবে আমি ভয় পাই না, বরং আমি ভয় পাই দুনিয়া তোমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এই দুনিয়ার পিছনে তোমরা কুকুরের মতো দৌড়াতে থাকবে, আর এই দুনিয়া তোমাদের তেমনি ভাবে ধ্বংস করে দেবে যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদেরকে ধ্বংস করে দিয়েছিল। ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম, এটা তোমাদেরকে শেষ করে দেবে যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদেরকে শেষ করে দিয়েছিল। এখন মুসলমানের দিকে তাকালে এরা কি দুনিয়াদার, নাকি এর আখিরাতে সামান্যতম চিন্তা আছে? এই মানসিকতা আপনাদের পরিবারগুলোতে আপনাদের সন্তানদেরকে কবে আখিরাতের কথা বলেছেন বলেন? কবে বলেছেন আখিরাতের কথা যে বাবা তোমাকে মারা যেতে হবে, মা তোমাকে মারা যেতে হবে, মৃত্যুর পর ফেরেশতাদেরকে তোমাদেরকে ফেরেশতাদের সামনে জিজ্ঞাসা করতে হবে, তোমাদেরকে ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযা আর-রাজুল ওয়া মা ইলমুক। এই চারটি প্রশ্ন তোমাদেরকে করবে। কবে আলোচনা করেছেন? কবে আলোচনা করেছেন? এখন যদি আপনি যদি অনেক ক্ষমতাশালী, প্রভাবশালী অবস্থায় আলোচনা করলে কি, আপনি যদি এলাকার খুব মোড়ল হন, অথবা সমাজের কোন দায়িত্বশীল খুবই ব্যক্তিসিদ্ধি হন, এগুলো আলোচনা করলে তো আপনি সেখান থেকে উঠে যাবেন মিয়া। আপনার কেবল এগুলোই বলেন, আর কিছুই নাই। দুনিয়া নিয়ে আলোচনা করা এটা মুসলমানদের জন্য সবচেয়ে, মুসলমানদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য তৈরি করেন নাই। তৈরি করছেন কিসের জন্য? জান্নাতের জন্য। আপনাদের পূর্বপুরুষরা কোথায় ছিল? আদমকে আল্লাহ কোথায় সৃষ্টি করেছেন? জান্নাতে সৃষ্টি করেছেন আদমকে। জান্নাতে গিয়ে তারপর আল্লাহ বলেন ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অথবা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি তোমাকে এই দুনিয়ায় পাঠালাম, কিন্তু তোমার মূল গন্তব্য হলো জান্নাতে। তোমাকে আবার জান্নাতে ফিরে আসতে হবে, কিন্তু এই দুনিয়াতে তোমাকে কাজ করে কোয়ালিফাই করতে হবে, তোমাকে
যোগ্য হয়ে জান্নাতে যাবে। কিন্তু আমি তোমাকে অন্ধত্বের মধ্যে ছেড়ে দেবো না। আমি তোমার কাছে পাঠাবো, আমি তোমাদের কাছে পাঠাবো আমার পক্ষ থেকে বারবার মেসেঞ্জার, আমার পক্ষ থেকে রিসালাত পাঠাবো, নবুয়ত পাঠাবো, রাসূল পাঠাবো, নবীদেরকে পাঠাবো। তারা তোমাদেরকে জান্নাতে কিভাবে আসবে সেই পথটি তোমাদেরকে বলে দেবে। অতএব ফামান তাবিআ হুদায়া, যে আমার পক্ষ থেকে আগত এই হেদায়েতকে যারা অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই, তারা কোনো ডরও পাবে না, তারা কোনো ভয়ও পাবে না। কিন্তু যে সকল ব্যক্তিরা আল্লাহ তাআলার এই আখিরাত অথবা জান্নাতকে যারা তাদের চোখের সামনে নিয়ে আসবে, যারা তাদের দুই চোখের মধ্যখানে, তাদের ললাটে, তাদের আচরণে, উচ্চারণে, তাদের দৃষ্টিভঙ্গিতে, তাদের কথাবার্তায়, তাদের লাইফস্টাইলে, তাদের সকল আলোচনায় যদি তারা জান্নাতকে অথবা আখিরাতকে তারা না আনে, এই লোকগুলো দুনিয়াকে আমি তাদের জন্য জাহান্নাম বানিয়ে দেব। দেখেন নাই দুনিয়ায় নমরুদের কি হয়েছিল, ফেরাউনের কি হয়েছিল, হামানের কি হয়েছিল, কারুনের কি হয়েছিল? এত সম্পদ, এত ক্ষমতাকে কোথায় নিয়ে গেছে? কই তারা আজকে তারা কোথায়? তাদের নাম উচ্চারণ করার আগেও লোকেরা প্রকম্পিত হয়ে উঠে, যারা কাফের মুশরিক তারাও পর্যন্ত তাদের নামগুলো উচ্চারণ করতে পারে। কিন্তু নবী রাসূলদের অবস্থা চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা তাদেরকে কি মর্যাদা দিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে, যারা আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করেছে, আমি তাদের মর্যাদা দিয়েছি। এই মর্যাদা কেবলমাত্র দুনিয়ায় বাড়িয়ে দেন, আখিরাতে বাড়িয়ে দেন। প্রিয় ভাইরা, বোনেরা আমার, যারা শুনছেন মনোযোগ দিয়ে শুনবেন কিছু কথা। তাহলে যে আখিরাত কেন্দ্রিক কি বলতে, আখিরাতের আলোচনা করুন, জান্নাতের আলোচনা করুন, জাহান্নামের আলোচনা করুন। আল্লাহর কসম, জান্নাত এবং জাহান্নামের আলোচনা ছাড়া মানুষকে মানুষ বানানো সম্ভব নয়। যদি তাই সম্ভব হতো, তাহলে এমনি আল্লাহ তাআলা জান্নাত অথবা জাহান্নামের এত আলোচনা করেন করতেন না। প্রত্যেকটা পাতায় পাতায় দেখেন জান্নাতের আলোচনা আছে, জাহান্নামের আলোচনা আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা, যেখানে তারা আহকাবা যুগ যুগান্তরে, অনন্তকাল, যার কোনো শেষ নাই, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এভাবে তারা সেখানে বসবাস করে। কে শোনাবে আপনাদের এই যে পোলাপাইন, ছোট ছোট পোলাপাইনদেরকে জাহান্নামের কথা কে বলবে? মৃত্যুর কথা কে বলবে? এখন তো ভুলেই গেছে, ইয়াং জেনারেশন তো বুঝেই না যে একটা মৃত্যু হবে। এগুলো তাদের আচরণে কোথাও আছে নাকি? বাচ্চাদেরকে এখন দেখুন, ওরা জাহান্নামের একটা শব্দ তারা বলতে পারে কিনা, জাহান্নামের কোন আলোচনা তাদের সামনে আছে কিনা, কবরের কোন আলোচনা তাদের সামনে আছে কিনা, এগুলো এখন আমাদের পারিবারিক আলোচনার মধ্যেও আসে। তাদেরকে কে মানুষ বানাবে? শয়তান তাদেরকে মানুষ বানাবে নাকি? শয়তানের মূল এজেন্ডা হলো মানুষকে জাহান্নামের কথা বলিয়ে রাখা। শয়তানের মূল এজেন্ডা হলো দুনিয়া দিয়ে তাকে ব্যস্ত করে রাখা। তুমি দুনিয়া অনেক অনেক এই হবে সেই হবে, দুনিয়া অনেক স্কিল ডেভেলপ করবে, অনেক যোগ্যতা অর্জন করবে, অনেক সার্টিফিকেট নেবে, অনেক ডিগ্রি তোমার নেবে, অনেক বড় প্রমোশন তোমার হবে, অনেক বড় চাকরি করবে, অনেক বড় ব্যবসা করবে, অনেক বড় বিল্ডিং করবে, অনেক বড় ভালো জায়গায় তুমি বিয়ে করবে, অথবা অনেক ভালো জায়গায় তুমি তোমার পোস্ট পদবি, তোমার বাড়ি ঘর ইত্যাদি করবে। এগুলো নিয়ে সব আলোচনা দেখেন। এমনকি আমাদের রিলিজিয়াস সার্কেলেও, তথাকথিত রিলিজিয়াস সার্কেল যেগুলোকে বলি, অথবা ওলামায়ে কেরামের মজলিসে এখন আলোচনার বিষয়গুলো আসে না। আমার রক্তক্ষরণ হয় যখন দেখি আলোচনা, আখিরাতের কোনো আলোচনা নেই। কে আখিরাতের আলোচনা করবে? কে আখিরাতের আলোচনা করবে? আমাদের জন্য এই দুনিয়ার এই মাটির উপরের জায়গার চেয়ে মাটির নিচের জায়গা আমাদেরকে অনেক দেখতে হবে। যদি আপনি সেভাবে আপনার জীবনটাকে গড়ে নিতে পারেন। আল কবরু হুফরাতুম মিন হুফারিন নিরান আও রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই কবরটি আপনার জান্নাতের একটা অংশ হবে অথবা জাহান্নামের একটা অংশ হবে। আপনি কিভাবে আপনার কবরকে তৈরি করছেন? আপনার কবরকে কিভাবে তৈরি করে নিচ্ছেন? সেই কবরের ব্যাপারে আমরা আলোচনা কই? সেই কবর যে আপনাকে প্রশ্ন করবে, সেই প্রশ্ন কই? মান রব্বুকা, হু ইজ ইউর লর্ড? তোমার রব কে? রবের কোনো আলোচনাই নেই, আলোচনাই তো নাই। আমরা সবাই মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি এটাই জানা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে মক্কার মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গিয়েছে, যায় নাই? লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে নমরুদ তাকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে নাই? লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াসালামকে ফেরাউন হত্যার জন্য কত কাজ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে যত নবী আছে, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, যত নবী আছে, সালেহ আলাইহিস সালাম, সকল নবীদেরকে তার হত্যার পরিকল্পনা করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামকে হত্যার পরিকল্পনা করা হয়েছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে দ্বিগুণিত করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে। আর আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঘুমান, কেউ আপনার কিছু বলে না। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে? আপনার এই উচ্চারণের মধ্যে প্রবলেম আছে, আপনি বুঝেনই নাই। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু। কুরাইশকে এমনি বলেছে, আজালাল আলিহাদা ইলাহা ওয়াহিদা, আজালাল আলিহাদা ইলাহা ওয়াহিদা ইন হাদা লা শাইউন উজাব। বলে কি সব ইলাহ, এতগুলো আমাদের ইলাহ আছে, সব বাদ দিয়ে একটা মাত্র ইলাহর আমরা ইবাদত করব। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু এতটুকু না যে আপনি মুখ দিয়ে উচ্চারণ করবেন, জিহ্বা দিয়ে কতক্ষণ বলবেন, ঠোঁটটা কেবল নড়বে কিছুক্ষণ, এরপর আপনি মনে করবেন যে আপনি একেবারে জান্নাতের ফেরদাউসে আপনি চলে যাবেন। ব্যাপারটা এরকম।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। আমি দেখো না কত জাতিকে এর পূর্বে এই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে আমি ধ্বংস করে দিয়েছি, তুমি এখন তাদের ফিসফিসানি পর্যন্ত খুঁজে পাবে না, তাদের কোনো চিহ্ন পর্যন্ত খুঁজে পাবে না যে জাতিগুলোকে আমি ধ্বংস করে দিয়েছিলাম। মাদিয়ানে যাও, সেখানে গিয়ে দেখো, সালেহের কওমের কাছে যাও, সেখানে গিয়ে দেখো, শুআইবের জাতির কাছে গিয়ে দেখো, সেখানে সামান্যতম কিছু খুঁজে পাও কিনা। ইরামা যাতিল ইমাদ আল্লাযী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবু সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউন যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফীহা আল ফাসাদা ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। আল্লাহ তাআলা তার শাস্তির কষাঘাত এমন ভাবে তাদের উপর করেছেন, ওদের চিহ্ন পর্যন্ত খুঁজে পাবে না। ঈমান এর দাবি এর উপর অটল থাকা এত সহজ কিছু না। ঈমান এর দাবি করার কারণে বেলালকে উত্তপ্ত মরুভূমিতে তাকে যেভাবে তাকে অত্যাচার করা হয়েছে, হত্যার জন্য কি পরিকল্পনা করেছে। একজন নারী আসিয়া, বোনেরা আমার কথা শুনে রাখবেন, একজন নারী আসিয়া বিনতে মুজাহিম কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার কিছু বলে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তাকে তার স্বামী কিভাবে উত্তপ্ত মরুভূমিতে ফেলে এই স্কর্সিং সান, এই ভয়ঙ্কর উত্তপ্ত সূর্যের নিচে তাকে ফেলে রেখেছিল, বিশাল বড় জগদ্দল পাথর দিয়ে তার বুকের উপর চাপা দিয়েছিল, নিঃশ্বাস নিতে পারছিলেন না। তারপরও তার মুখ থেকে উচ্চারিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ ফেরাউন দাবি করেছিল আমি আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব, মান ইলাহুন গায়রি, আমি ছাড়া আবার তোমাদের আবার ইলাহকে। ফেরাউন বলেছিল মুসা এবং হারুনকে, ওয়ামার রাব্বুকুমা ইয়া মুসা, ওয়ামার রাব্বুকুমা ইয়া মুসা, রব তোমাদের মুসা হারুন, তোমাদের আবার রব। সে অস্বীকার করেছিল, সে বুঝেছে যে ইলাহ বলতে তো আমি, লোকেরা তো আমার আনুগত্য করবে, আমার ইবাদত করবে, আমার কথাই চলবে, আমার আইন চলবে, আমার শাসন চলবে, আমার কথা ছাড়া কোনো কিছু চলবে না। ভালোবাসলে কেবল আমাকেই বাসতে হবে, ঘৃণা করলে কেবল আমার জন্যই করতে হবে, সব আমার আমার আমার, সবকিছুর মালিক আমি, আমার হুকুমে চলবে। এই কথাই তো তারা দাবি করেছিল, এই কথাটা এখন আপনারাও দাবি করেন, এগুলো অনুসারে তো আপনারা এখন চলে, সব দাবি আপনাদের একই আছে। তাহলে আপনাদের সাথে এই নবী রাসূলদের অথবা এই সকল সালাফদের পার্থক্যটা কি, অথবা সাহাবায়ে কেরামের লা ইলাহা ইল্লাল্লাহ আর আপনাদের লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে পার্থক্য কি? আপনাদের লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে সব পানি করে ফেলে, আর তাদের লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে সবকিছুর মধ্যে একটা বিপ্লবের অবস্থা তৈরি করে দিয়েছে। তাদের লা ইলাহা ইল্লাল্লাহর কারণে ওদের মসনদ পর্যন্ত ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। কুফরি শক্তিগুলো লা ইলাহা ইল্লাল্লাহর কারণে তারা প্রকম্পিত হয়ে উঠেছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মানে তৎকালীন যত পরাশক্তি ছিল, সব পরাশক্তি লা ইলাহা ইল্লাল্লাহর কাছে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আর আপনাদের লা ইলাহা ইল্লাল্লাহ দেখে আপনাদেরকে ঘুম পাড়ায়, রাতের বেলা ঘুমিয়ে যান, নামাজ না পড়ে দিনের বেলা সিনেমা নাটক দেখে সময় কাটিয়ে দেন, দোকান এখনো বন্ধ হয় না আপনাদের, অথচ পাশেই কি আলোচনা চলে। লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ইমপ্যাক্ট নাই, এটা কোনো আবেদনই তৈরি করে। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বললেই হয়, লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত আছে, কোন শর্তে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন। এই জন্য প্রিয় ভাই, আমি যে কথা বলছি, আপনার রব কে? আপনার রব তো আল্লাহ। মান রব্বুকুম, মান রব্বুক, তোমার রব কে? আপনার রব কে আপনাকে জানতে হবে, রব কে, রবকে চিনতে হবে, চেনে নেওয়া তো রবকে। রবকে না চেনার কারণে এই জগতের সবচেয়ে বড় প্রবলেম হলো রবকে লোকেরা চেনে না। এই সমাজের সবচেয়ে বড় দুইটা রোগ, এর মধ্যে একটা রোগ হলো এই সমাজের লোকেরা তাদের রবকে ভুলে গিয়েছে। জাহেল, এই সমাজের লোকেরা তাদের রবকে চেনে না, তারা জাহেল মূর্খ। বিশাল বিশাল ডিগ্রিওয়ালা লোকেরা দেখেন না, তারা তাদের রবকে চেনে না, তারা তাদের স্রষ্টাকে চেনে না, তারা তাদের স্রষ্টাকে জানে না, স্রষ্টাকে ওরা বুঝেই না যে তাদেরকে কে সৃষ্টি করেছে। বেকুব, আহাম্মক, মূর্খ, অথর্ব, স্টুপিড। তোকে কে বানিয়েছে বল? এই পৃথিবীকে বানিয়েছে, এই মানুষগুলোকে কে বানিয়েছে, কে সবকিছু চলাচল করে, সে কে সবকিছু পরিচালনা করে। যদি একজন রব না থাকেন, একজন ইলাহ না থাকেন, তাহলে কে সব চালাচ্ছে? কেবলমাত্র মানুষ এমন একটা জাতি যে মানুষ কেবল আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ইন্না আরাদনা আল-আমানাতা আলা আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি এই লা ইলাহা ইল্লাল্লাহর দায়িত্ব আসমানকে দিতে চেয়েছিলাম, জমিনকে দিতে চেয়েছিলাম, এই পাহাড়গুলোকে দিতে চেয়েছিলাম। ফাআবাইনা ইয়াহমিলনাহা, কিন্তু ওরা বুঝেছে এত বড় ভার বোঝাও রাখতে পারে। ওয়াশফাকনা মিনহা, তারা ভয় পেয়েছে। দাওয়াতি কাজ এটা সাধারণ কোনো বিষয় না, এটাকে অ্যাপ্লাই করা কনশাসলি এটা এত সহজ বিষয় না। সবকিছুকে তাওআন ওয়া কারহা, সবকিছু আল্লাহর আনুগত্য করে বটে, কিন্তু মানুষ এবং জিনের উপর আল্লাহ তাআলা যে কনশাসলি উইলিংলি ইচ্ছাকৃতভাবে আল্লাহর আনুগত্য করতে হবে, এটা মানুষকে দিয়েছিলেন আল্লাহ তাআলা। কিন্তু মানুষ দিয়ে আমাদের ঠিক রাখে নাই। এই আপনারাই তো ঠিক রাখেন না, আমরাই তো ঠিক রাখি না, আমরাই তো এখনো বুঝি নাই। প্রতিদিন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তো তাসবিহ করি, জিকিরও করি। জিকির করতে করতে অনেকের অবস্থা হচ্ছে যে তার একেবারে পেটের ভিতরে যে কলব আছে এটা পুরো ফাইটা বাইর হয়ে যাবে, এরকম আছে না? লাফাইতে লাফাইতে দেখবেন গাছের উপরে উঠে যায় লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কোন কোন জিকির আসতে, কোন কোন জিকির কি কিছু বুঝেন নাই, হ্যাঁ? কিছু ইয়াং পোলাপাইন তোমাদের গলা কার কাছে বিক্রি করে দিয়ে এসছো? এই যারা এখানে পোলাপাইন আছে, তোমাদের গলা, তোমাদের কণ্ঠ, তোমাদের সুর, স্বর, এগুলো কার কাছে দিছো? আল্লাহর জন্য নাকি শয়তানের জন্য? আল্লাহর জন্য আওয়াজ আসে নাকি? বাসায় গেলে যে মুরব্বীরা আছে তাদের চিৎকার শেষ, আমি তো বউ পোলাপাইন কেউ বাসায় থাকতে পারে না, সব পালায় বেড়ায়, কিন্তু এখানে আওয়াজ কোথায়?
আওয়াজটা এখানে দিতে হবে। আর পুরুষ একটু ইয়াং যারা আছেন তারা তো বাসায় গেলে মনে হচ্ছে যে ওইখানে একটা ফেরাউন গেছে, বুঝেন না? এরকম যাদের বয়স 30, 35, 40 বাসায় গেলে মনে হচ্ছে একটা ফেরাউন গেছে, ওইখানে এখন কারে ধরবে কারে মারবে এরকম। ওই আওয়াজ কোথায় এখন? কিছু আওয়াজ আল্লাহর জন্য রেখে। আমাদের স্রষ্টাকে বলে, আমাদের রবের নাম কি? আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দ্বীনের নাম কি? ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের দিন তোমরা পালন করো, আমাদের পালন করো। আমাদের দিনের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। এটাকে এক বিন্দু আমরা ছাড় দিতে পারি না, এক বিন্দু না, এক মুহূর্তের জন্য না। এটা আমাদের নিঃশ্বাস, আমাদের নিঃশ্বাস। এবং তোমার এলেম কি সবচেয়ে বড় প্রবলেম হয়ে যায়? জ্ঞান নাই। এই জায়গায় সবচেয়ে সমস্যা। আমি যেটা বলেছি, অধিকাংশ লোকের জ্ঞান নাই। আল্লাহ সম্পর্কে তারা জানে না, আল্লাহ রাসূল সম্পর্কে জানে না, দিন সম্পর্কে তারা জানে না। এই দুনিয়ার তার প্রজ্ঞা, জ্ঞান ইত্যাদির অভাব নাই, বহুত কিছু জানে। অনেক বড় পণ্ডিত, পণ্ডিতির অভাব নাই। যত ধরনের 2 নম্বরই পণ্ডিত দিয়ে ভর্তি, এই মাথা মগজটা পুরো ভর্তি করে রাখছে যত ধরনের শয়তানি বুদ্ধি। লোক আছে কিনা এরকম? দেখবেন সব শয়তানি বুদ্ধি। নামাজের ধারে কাছেও নাই, ইবাদতের ধারে কাছেও নাই। কেবলমাত্র কার সাথে কারে লাগাবে, কার পেছনে লাগাবে, কোথায় কার ডিস্টার্ব করবে, কোথায় কার সমস্যা তৈরি করবে, ইত্তকারে ধান্দাবাজি নিয়ে ব্যস্ত লোক আছে কিনা? কারে পিটাইবো, কারে ধরবে, ইত্তকার নিয়ে ব্রিটিশ বুদ্ধি বলা হয়। এরকম কিছু বুদ্ধিওয়ালা লোক আছে, মাথায় দেখবেন চুল নাই, বুদ্ধি ফেলায়, কিন্তু আল্লাহকে একটা সেজদা দিতে পারে না। এদের জন্য কি আল্লাহ জাহান্নাম ব্যবস্থা করে রেখেছে না? জান্নাত আল্লাহ তাআলা এদের জন্য জাহান্নামে কানা লিত্তাগীন, যারা অবাধ্য হয়েছে আল্লাহ তাআলা। সম্মানিত ভাই, এই জন্য বলেছি পরিবারে আলোচনা করুন, জান্নাতের ব্যাপারে আলোচনা করুন, জাহান্নামের ব্যাপারে আলোচনা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের জান্নাতের কথা বলেছেন আগে, জাহান্নামের কথা বলেছেন আগে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল যদি, আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি আমাদেরকে আগে জান্নাত জাহান্নামের কথা না বলে দুনিয়ার নিজাম নিয়ে, এখানকার আইন বিধান ইত্যাদি নিয়ে কথা বলতেন, অধিকাংশ লোক এটা মানতো না, মানতে পারত না। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল আগে আমাদেরকে জান্নাত এবং জাহান্নামের কথা বলেছেন। এই কারণে আমরা প্রস্তুত ছিলাম এবং আমরা যা পেয়েছি তাই আমরা গ্রহণ করে নিয়েছি। দেখেন না সাহাবায়ে কেরাম এমন জাতি কিভাবে তৈরি হয়েছে? কারণ তাদের একটাই ফোকাস ছিল তখন আখিরাত। তারা জানে তাদের মূল জীবন কোথায়। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। লোকেরা যদি জানতো মূল জীবন, প্রকৃত জীবন কোনটা, আখিরাতের জীবন, যদি তারা জানতো, হায় তারা জানতো, আল্লাহ আফসোস করে বলছে, আরে লোকেরা যদি জানতো তার মূল জীবন তো আখিরাতের জীবন। Your real life starts with death. আপনার মূল জীবন মাত্র শুরু হয় আপনার মৃত্যুর পর। আপনার মৃত্যুর পর মূলত আপনার জীবন শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি দুনিয়া এভাবে বাঁচো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গায়িবুন আও আবিরু সাবিল। তুমি দুনিয়া এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি এখানে একজন আগন্তুক। যেমন আমি আপনাদের এখানে আগন্তুক। আমি আলোচনা শেষে ইনশাআল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। এখানে আমি থাকার জন্য আসি নাই, থাকার এখানে আমি থাকবো না, আপনারাও কেউ না, দুনিয়ায় কেউ থাকার জন্য আসে না। এটা দুনিয়ায় কারো বছর পড়ে। ওয়ালাকুম ফিহা মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন। তোমাদের জন্য দুনিয়ায় কিছু সময়ের জন্য, হিন সামান্য কিছু সময়। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, খুবই ছোট্ট একটা সময়, মুহূর্ত। যখন আপনাকে জিজ্ঞেস করা হবে কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, কতদিন ছিল দুনিয়াতে? বলে যে কিছু সময়, একদিন অথবা অর্ধদিন। লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহা। আল্লাহ বলবে আহা না না, ওরা তো এক সকাল এক সন্ধ্যার মতো ছিল। কতক্ষণ সন্ধ্যা থাকে? এই কতক্ষণ, 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, তার চেয়েও কম। মুহূর্ত মুহূর্ত, আশিয়া সাআতাম মিনান নাহার সাআতাম মিনাল লাইল, as if আপনি যেন সামান্য কিছু সময় নিয়েছিলেন, সামান্য কিছু সময়, তারপরে মূল জীবন স্টার্ট হবে। সেই জীবনের জন্য আপনার প্রস্তুতি নিয়ে এই আলোচনা সেশন, এগুলো তো ওই জীবনের প্রস্তুতির কথা বলা হয়। এখানে কোনো থিয়েটার, নাটক, এখানে লাইফ স্কিল কিভাবে ডেভেলপ করবেন, কিভাবে আরো 2 নম্বরই করে টাকা পয়সার মালিক হবেন, কিভাবে মাস্তানি করে মানুষের উপর আপনি আপনার বিভিন্ন ধরনের ছড়ি ঘুরাবেন, আমাদের দেশে বলা হয়। অর্থাৎ তাকে কিভাবে আপনি দমিয়ে রাখবেন, ইত্তকারের চিন্তা চেতনা এখানে করা, এই আলোচনা হয়। এখানে আলোচনা কেবল হয় কিসের? আল্লাহর এবং আল্লাহর রাসূলের। কেবল আল্লাহর দ্বীনের আলোচনা এখানে হয়, কেবল আল্লাহর শরিয়ার এখানে আলোচনা হয়, কেবল জান্নাতের আলোচনা এখানে, কেবল জাহান্নামের আলোচনা এখানে। এখানে জান্নাত বিক্রি হয় প্রিয় ভাইরা, এর বাইরে জান্নাতের বিক্রি হয় না। জান্নাতের বাইরে বিক্রি হয় না, জান্নাত এই জায়গায় গুলোতেই বিক্রি হয়, অথবা এই দ্বীনি মজলিস গুলোতে জান্নাত। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যে সকল ব্যক্তিরা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, তারাই শ্রেষ্ঠ মানুষ, তারাই সবচেয়ে ভালো। খায়রুল বারিয়া, বেস্ট অফ ক্রিয়েশন। এই সৃষ্টির মধ্যে তারাই শ্রেষ্ঠ, এই সৃষ্টির মধ্যে তারাই সেরা। কারা সেরা? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তারা সৎকর্ম করেছে, আখিরাতের প্রতি তারা ঈমান এনেছে। আখিরাত কেন্দ্রিক আলোচনাগুলো আপনাদের বাসায়, মুরব্বীদেরকে বলেছি, বাসায়
একটু আপনাদের স্ত্রীদেরকে শোনাবেন, আপনাদের সন্তানদেরকে শোনাবেন, ওদেরকে জাহান্নামের কথা বলবেন, ওদেরকে জান্নাতের কথা বলবেন, ওদেরকে মৃত্যুর কথা বলবেন। মৃত্যুটা ভুলে যাওয়ার কোনো জিনিস না, মৃত্যু আসবেই। যখন আসার কথা তখন লা ইস্তাকদিমুনা সাআতান ওয়ালা ইস্তাখিরুনা, এক মুহূর্ত দেরি হবে না কারোর জন্যই না। ছোটদেরও মৃত্যু হয়, বড়দেরও মৃত্যু হয়, যারা মধ্যবয়সী তাদেরও মৃত্যু হয়। মৃত্যু যখন আসবে তখন আসবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি বালকের ঘরে তিনি গেলেন, যাওয়ার পরে তাকে দেখলেন তিনি মৃত্যু সজ্জায়, ছোট বালক দেখলে মৃত্যু সজ্জায়, তাকে বলে যে তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, বলল লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছোট শিশুটি তার বাবার দিকে তাকালো, বাবা বলল হাতে আদা, মুহাম্মদ যা বলছেন তা তুমি মেনে নাও। ইহুদি বাবা এখনো মুসলমান হয় নাই, কিন্তু সে জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাই তার সন্তানটি বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলার সাথে সাথে যে মারা গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সন্তানটিকে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু মিনান নার, সে আল্লাহর প্রশংসা যেই শিশুটিকে এই মুহূর্তের জন্য জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছে। কিভাবে জাহান্নাম এবং জান্নাত, কিভাবে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেওয়া হয় ছোটদের প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শিশুকে তার পাশে নিয়েছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা বিকালিমাতিন, এ বাচ্চা, হে শিশু, আমি তোমাকে কিছু জিনিস শেখাই। সেই জিনিসগুলো কি কি? ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, ফাইদা সাআলতা ফাসআলিল্লাহ, ইসআলিল্লাহ সালিল্লাহ ওয়ালা তাজিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা হাদিস, বুখারী মুসলিম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকেও শেখাতেন, তিনি শিশুদেরকেও শেখাতেন। তিনি শিশুদেরকে নিয়ে খাচ্ছেন, একটা শিশু তার বিভিন্ন জায়গা থেকে প্লেটের এখান থেকে ওইখান থেকে খাচ্ছে, তিনি বলেন ইয়া গোলাম, এ বাচ্চ, যখন তুমি খাও তখন কি করবে? সাম্মিল্লাহ ওয়া কুল মিম্মা ইয়ালিকা ওয়া কুল বিয়ামিনিক, হে বৎস, যখন তুমি খাবে আল্লাহর নাম নিয়ে খাবে, তোমার সামনে থেকে খাবে, তোমার ডান হাত দিয়ে খাবে। দিনকে শেখাতে হয়, দিনকে শেখাতে হয়, এটা শেখানো দরকার আপনাদের প্রিয় ভাই। এটা আমার আলোচনার বিষয় না। আমি বলছিলাম আমার মূল আলোচনার বিষয় হলো আখিরাতকে আপনার মাথায় রাখবেন। আমি ভূমিকায় বলছি, আমি মূল যে কথাটি বলতে চাই তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনার জন্য আমাদের যা করতে হবে তা হলো তাওহীদ, তা হলো কালিমাতুত তাওহীদ। কালিমাতুত তাওহীদ মানে হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে কি বলে? কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর কি মর্যাদা জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যদি অন্তর থেকে বিশ্বাস, গভীর বিশ্বাসের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে দাখালাল জান্নাত, সে জান্নাতে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, ইয়া আল্লাহ, আমাকে এমন একটা বাক্য শিখিয়ে দিন যে বাক্য দিয়ে আমি আপনার কাছে দোয়া করব এবং আপনার জিকির করতে থাকবো সব সময়। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা বলেন, ইয়া আল্লাহ, আমরা সকল বান্দারাই তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে আমি ডিফারেন্ট কি শিখলাম? আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি বুঝতে পারো নাই, লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্যাদা হলো এরকম, যদি সকল আসমান এবং জমিনকে তারই পাল্লার একটি পাল্লায় রাখা হয় এবং লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেকটা পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটি ভারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া